এএফসি অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের সাফল্যে সানজিদা কৃষ্ণাদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ফুটবল ফেডারেশন। সম্ভাবনাময় দলটি নিয়ে স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এই সাকসেসটাকে আমরা ধরে আমরা চাচ্ছি হাউ ফার উই ক্যান গো, দ্যাট ইজ আওয়ার অ্যান্ড আই উইশ দ্যাট দ্য টিম ইজ সাকসেসফুল অ্যান্ড আই উইশ দ্যাট I get positive support from all of you because it is not my team, it is not her team, it is not his team. It is Bangladesh team. ধারাবাহিকতার লক্ষ্যে এবারই প্রথম কোনো দল নিয়ে এক বছরের পরিকল্পনা সাজিয়েছে বাফুফে। চলছে ট্রেনার, ফিজিও এবং গোলকিপিং কোচ নিয়োগের প্রক্রিয়া। একজন পুষ্টিবিদ আনারও চিন্তা করছেন কর্মকর্তারা। সদস্যদের পড়াশোনার কথা মাথায় রেখে 4 জন শিক্ষক ও নিয়মিত মাসিক ভাতা দেবে ফেডারেশন। সবাইকে বেতন বেতন না অ্যালাউন্সই বলেন, অ্যালাউন্স দেওয়া হবে এবং গোটা বছরের জন্য। ন্যাশনাল টিমকে যে অ্যালাউন্স দেওয়া হয়, হ্যাঁ, তার থেকে বেশি হবে, কম হবে না। অতীতেও অনেক উচ্চাভিলাষী পরিকল্পনা করেছে বাফুফে, তবে কোনোটাই স্থায়ী হয়নি। নারী দলের ক্ষেত্রেও কি হতাশ হতে হবে? আমি যদি বেঁচে থাকি আর ইফ আই রিমেইন দ্য প্রেসিডেন্ট অফ ফেডারেশন, আজকে যে প্রোগ্রামটা পাবলিক লেভেলে অ্যানাউন্স করেছি উইথ দ্য রিটেন প্রপোজাল, ইট উইল বি টেকেন ওয়ার্ড বাই ওয়ার্ড। এটা যদি না হয়, ইউ ক্যান অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন। এক বছর যদি আমরা ঠিকমতো আমাদের প্ল্যানিং মতো করতে পারি, আশা করি যে আমরা প্রমাণ দিতে পারবো এবং আমরা ওখানে জানানো দিতে পারবো যে বাংলাদেশে একটা নতুন মহিলা টিম আসছে। নভেম্বরে সাব চ্যাম্পিয়নশিপের সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের। পরের বছর আসল অ্যাসাইনমেন্ট এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।